লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচন মেটার পর ফের সক্রিয় ইডি। এবার রেশন দুর্নীতি মামলায় একযোগে অন্তত 10 জায়গায় অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন দুর্নীতি মামলার কিনারা করতে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ ২ পরগনার নানা জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ চালকল মালিক বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়িসহ নানা ঠিকানায় তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের নজরদারিতে বারাসাত বসিরহাটের নানা জায়গায় চালানো হয় তল্লাশি অভিযান। আবাসনের নিচে রাখা বারিক বিশ্বাসের 2টি বিলাসবহুল গাড়িতেও চলে তল্লাশি। গাড়ি দুটি তার সংস্থার নামে রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বারিক বিশ্বাসের পরিবারের সদস্যদেরও জেরা করা হয়। এছাড়াও দেগঙ্গার ব্যবসায়ী মুকুল রহমান ও ভাঙড়ের কাইজার আহমেদের ভাইয়ের বাড়িতেও অভিযান চালান ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলার কিনারা করতে এই তল্লাশি বলে জানা যাচ্ছে। রেশন দুর্নীতিতে আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, তাঁদের সঙ্গেই উঠে এসেছিল বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম। এরা সকলেই চালকলের মালিক, নানা ব্যবসার সঙ্গে জড়িত। কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্তারা মনে করছেন ধারাবাহিক অভিযানের মাধ্যমে উদ্ধার হওয়া নথি ও তথ্য প্রমাণ আগামী দিনে তদন্তের কাজে লাগানো হবে। রেশন দুর্নীতি মামলায় তদন্তে নেমে ইডি মনে করছে কালো টাকা সাদা করিয়ে নেয় অভিযুক্তরা। কিভাবে, কোন পথে গোপনে লেনদেন হতো, কারা কারা এই বেআইনি কাজে যুক্ত, সবটাই খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।